শুভেন্দুর শপথে নক্ষত্রের হাট। কাদের কাদেরকে দেখা গেল ব্রিগেডে শপথের সাক্ষী থাকতে, আমি এটাই জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। ভাস্বতী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ভাস্বতী, একদম, এই যে নতুন মুখ্যমন্ত্রী তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে কিন্তু আমরা এক ফ্রেমে দেখতে পেয়েছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, নায়ক জিৎ রয়েছেন, যিশু সেনগুপ্ত রয়েছেন, তার সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি মমতা শঙ্কর রয়েছেন, পণ্ডিত অজয় চক্রবর্তী রয়েছেন। এখানে যেটা উল্লেখ করার মতো, সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন যে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যেহেতু নতুন সরকার গঠন হচ্ছে, শুভেচ্ছা জানাতেই পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ। বিজেপি সরকারের জয়ের সঙ্গে সঙ্গে কিন্তু জিৎ একটি সমাজ মাধ্যমে বার্তা দিয়েছিলেন এবং স্বাগত জানিয়েছিলেন। মনে করা হচ্ছে যে জিৎ কিন্তু গেরুয়া শিবিরকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চান। এর বাইরে বিভিন্ন শিল্পী যারা পদ্ম পুরস্কার পেয়েছেন তারাও কিন্তু আমন্ত্রিত ছিলেন এবং তারা সকলেই কিন্তু আজকে পৌঁছে গিয়েছেন। বেশ ভাস্বতী, তুমি একটু সঙ্গে থাকো, আমি একটু ছবিটা আমাদের দর্শকদেরকে আরও একবার দেখিয়ে নিতে চাইবো, কারণ আজকে ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে নক্ষত্রদের উপস্থিতি নিঃসন্দেহে একটু তাৎপর্যপূর্ণ তো বটেই, কিন্তু ইতিমধ্যে মমতা শঙ্করকে আমরা দেখতে পেয়েছি। যে ফ্রেম, যে ছবিটা আমরা দেখালাম, সেখানে মমতা শঙ্করও উপস্থিত ছিলেন। মমতা শঙ্করের বক্তব্য আমাদের কাছে রয়েছে, শুনবো কি বলেছেন। আশা করি, কারণ যারা কষ্ট পেয়েছেন তারা যেন আমার পরের মানুষদের কষ্ট না দেন। এর আগে যেটা ভাস্বতী আমাদের প্রতিনিধি বলছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি পরিষ্কার বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে আমার গায়ে কোনো রকম কোনো রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করবেন না, এবং তারপর তাকে আজকে দেখা যাচ্ছে এটা শুধুমাত্রই সৌজন্যের ছবি বলেই একটা বার্তা দেওয়ার চেষ্টা। ভাস্বতী, অবশ্যই এর আগে যেহেতু আমরা দেখেছি আগে সরকারের ক্ষেত্রে তাদের বিভিন্ন অনুষ্ঠানে এত তারাদের উপস্থিতি, সেখানে দাঁড়িয়ে আজকের এই শপথ অনুষ্ঠানে যাদেরকে দেখা যাচ্ছে শুধুই সৌজন্য। এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আমার মনে হয় বিষয়টা মিলেমিশে রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আগের মুখ্যমন্ত্রীর পাশে যাদেরকে আমরা মঞ্চে দেখতে পারতাম, সেই সমস্ত তারকারা কিন্তু অনেকেই উপস্থিত। একজন দুজন রয়েছেন যারা সেই সময়ও হয়তো সৌজন্য দেখাতেই যেতেন, তারা আজকে উপস্থিত থাকলেও, যেরকম আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা বলতে পারি, কিন্তু একটা লম্বা তালিকা রয়েছে যারা সবুজ শিবিরের ঘনিষ্ঠ ছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এই মুহূর্তে প্রাক্তন, তার পাশে দেখা যেত, তাদের কিন্তু আজকে এখানে দেখা যায়নি, বরং নতুন কিছু মুখকে দেখা যাচ্ছে। যেরকম আমরা কোনো সরকারি অনুষ্ঠানে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে এতদিন আমরা জিৎকে দেখিনি, কিন্তু এইবারে দেখলাম যে জিৎ সরাসরি গেরুয়া শিবিরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে দেখা গিয়েছে। এবং টলিউডে এমন কিছু তারকা রয়েছেন যারা কিন্তু বেশ কিছু বছর ধরেই গেরুয়া শিবিরের হয়েই গলা ফাটিয়েছেন, তারা কিন্তু আজকে অনেকেই পৌঁছে গিয়েছিলেন এবং বাংলা ধারাবাহিকের সঙ্গে যুক্ত এমন কিছু নাম, যেরকম আমরা অঞ্জনা বসুর কথা বলতে পারি, ঋষি কৌশিকের কথা বলতে পারি, এরকম কিছু নাম তাদেরকে কিন্তু দেখা গিয়েছে এবং অনেকে পৌঁছে যাননি, কিন্তু একটা সময়ে গেরুয়া শিবিরের সঙ্গে ছিলেন, তারাও কিন্তু অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন যারা একসময় গেরুয়া শিবিরের হয়ে প্রার্থী হয়েছিলেন। একেবারে ভাস্বতী, আমরা রূপালীর বক্তব্য শোনাতে চাইবো, কারণ রূপালী একেবারে মুম্বাই থেকে উড়ে এসেছেন আজকের এই ব্রিগেডে, সেখানে শপথ অনুষ্ঠানে সাক্ষী থাকার জন্য কি বলেছেন একবার শুনবো। আমার খুব ভালো লাগছে। আমার বাবার, ইট ওয়াজ মাই ফাদার্স ড্রিম, আমার বাবার ড্রিম ছিল কি বিজেপি মমতা এখান থেকে যায়। সরি বাট অ্যান্ড আই হ্যাভ কাম টু উইটনেস হিস্ট্রি। সো আমি আজকে ছুটি নিয়ে এসেছি আমার কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলের আবার একবার সোনার বাংলা হবে সেটা দেখতে। বাঙালি মেয়ে হয়ে আমার খুব খুশি হচ্ছে। আমার বাবা ছিলেন এক বিখ্যাত পরিচালক, অনিল গাঙ্গুলি, তো পাপ্পার এখান থেকে মানে সব এখান থেকে শুরুয়াত। আমার দাদুর বাড়ি বেলঘরিয়া, তো আমি এসেছি দেখতে আজকে একটা নতুন চ্যাপ্টার লেখা যাবে, নতুন চ্যাপ্টারের সাক্ষী থাকবে, নতুন চ্যাপ্টার। সো প্রাউড অফ বিজেপি অ্যান্ড সত্যি এই স্যাফরন ওয়েভ যা হয়েছে আর যা নিরাপত্তা নিয়ে যে হয়েছে, সেটা দিয়ে আমার খুব গর্ব হচ্ছে কি আই এম
so proud कि BJP has come আর সবাই বেরিয়ে every Sanatani, every believer in progress, every Indian has voted. বাংলায় প্রথমবার বিজেপি সরকার ব্রিগেডের শপথের রঙিন ছবি, নিজেকে গেরুয়া রঙে রাঙালেন বহু বিজেপি নেতাকর্মী, মুখে জয় শ্রীরাম স্লোগান, গায়ে মোদির ছবি। যে কোনো রাজনৈতিক সভা সমাবেশে কর্মী সমর্থক যারা থাকেন তারা নেতা নন, কিন্তু তাদের আবেগটা চোখে পড়ার মতন এমনই একজনকে দেখতে পাচ্ছি। নরেন্দ্র মোদীর ছবি এঁকে চলে এসেছেন, লেখা রয়েছে জয় শ্রীরাম, লেখা রয়েছে বিজেপি। কোথা থেকে এসেছেন? নদীয়া জেলা চাকদা থেকে আসছে, চাকদা মন্ডল চারে। আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছেন এরকম বাড়ি থেকে বেরিয়েছি, এরকম ভাবে বেরিয়েছেন? এভাবে বেরিয়েছি। আপনি কি আগাগোড়ায় বিজেপি, সকাল 6টার সময় বেরিয়েছি। আগাগোড়ায় বিজেপি? আগাগোড়ায় বিজেপি করে আমি 2019 সাল থেকে ফ্রন্ট থেকে মানে এরকম করে কাজ করি। আপনি কাজ করেছেন এরকম, কিন্তু কাজটা তো একটা সময় সহজ ছিল না। না সহজ ছিল না তখন, 2019 সাল কিরকম বলুন, কেমন টাফ ছিল সেই সময়তেও আমি কাজ করে এসেছি। দেখি পিঠে কি আছে? পিঠেও কি লেখা কিছু নাকি? দেখেন গুরু। আচ্ছা, পিঠেও ছবি রয়েছে, পিঠেও ছবি রয়েছে। ঘুরে যান, সোজা ঘুরে যান, ঘুরে যান দাদা, ঘুরে যান। দেখুন, আবারও বলছি, এনারা কেউ নেতা নন, কিন্তু যারা কর্মী সমর্থক তারা তো যে কোনো সমাবেশে তারাই তো মূল, তারাই তো আবেগ, সেই আবেগটাই যেন প্রতিফলিত হলো আজকের এই ব্রিগেডের ময়দানে।